বরসো রে মেঘা মেঘা বরসো রে মেঘা মেঘা। তো পিন্টু আর শুভর মধ্যে একটু ঝগড়া হয়ে গেছে। পিন্টু বলতেছে যে মন্দিরে যাবে না, শুভর খুব আবার মন্দিরে যাওয়ার ইচ্ছা। আমার এখন হচ্ছে মেন কথা ভয়ে হচ্ছে ফাটতেছে ভাই ছাপ যে মন্দিরে ঢুকতেছি, তো আমার খুব ভয় লাগতেছে। আমি জুতা খুলে ঢুকবো। নমস্কার জনগণ, আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো প্রথমে তো ব্লগ করার অত ইন্টেনশন ছিল না, কিন্তু হচ্ছে মজা মজা পিন্টু হচ্ছে বললো ওয়েদারটা ভালো আছে, বৃষ্টিতে ভিজতেছি, বললো মোবাইলটা বের কর। তো ব্লগ তো করে নিচ্ছি, আর এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি, জঙ্গলে ঘুরছি, এত রোমাঞ্চকর দৃশ্য দেখছি যে ব্লগটা না ছাড়লে মনে হবে আমরা প্রচুর বড় একটা জিনিস, একটা মানে কন্টেন্ট বাদ দিতে চলেছি আমাদের জীবন থেকে। তার জন্য কন্টেন্টটা দিতেই হলো আর আমাদের ইন্ট্রোটা দিতেই হলো। তো আজকের ব্লগটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে, থাকবেন আমাদের সাথে পাশে। তো ব্লগটা শুরু করবো ভাই। শুরু দাদু, আমরা বৃষ্টিতে যাচ্ছি ভিজতে, তুমি কি যাবা? তোমার গামছাটা কি দিবা? কেন দিবা না তোমার গামছাটা? জয়ন তোমরা দেখতে পাচ্ছ এখন দাদু দোকান থেকে বাড়াই গেছি আমরা বৃষ্টিতে, কারণ বৃষ্টিতে ভিজে হবে মজা। বৃষ্টিতে ঘরে বসে থাকলে হবে না, ফোনটার কিছু হয় পিন্টুর গানটা খুব আস্তে করে মারবো, হেভি করে। ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে আমার বউকে দেখো কত সুন্দর লাগছে, টিপ পরে মা বেবি। ভাই নে একটু। তো শুভ ছাতার নিচে আছে, শুভ ভিজবে না, আমরা তো ভিজতেছি। এখন আমরা যাবো জঙ্গলে এক্সপ্লোর করতে। মোবাইল পুরো ভিজে গেছে, ফুল মাস্তি মোবাইল পুরো ভিজে গেছে। এখন দেখতে হবে মোবাইলের কি কন্ডিশন আছে ভাই। না সাইকেল থেকে নাম। তো জনগণ দেখতে পাচ্ছ এই বৃষ্টিতে এতটা খুশি হয়ে গেছি যে মনে হচ্ছে রাস্তায় শুয়ে পড়ি, রাস্তায় না শুয়ে হবে। আমি জামা খুলে নিবো ভাই, জামা খুলে নিবো, আজকে গায়ে বৃষ্টি লাগাবো, গায়ে গায়ে ওখানে ভাই ওই জলে ভাই ওই চল। না ভাই জল, এই বে ওই না ভাই জল, আয় পিছনে আয়। পিন্টুর চরকায় জল দিচ্ছে পিন্টু। চল। তো জনগণ এরা বৃষ্টিতে চলতে চলতে একটা প্রাকৃতিক ছাতা পেয়ে গেছে, এত বড় ছাতা যে পিন্টু আবার নাচতিছে এখানে কোমর দুলায় লাগবে ভাই। ভাই একটা গান ধর না ভাই, বর্ষার গান। নাচু আজ ছম ছম ছম, আয় ছম ছম ছম, নাচু আজ ছম। না গানটা ভাই, বরসো রে মেঘা মেঘা বরসো রে মেঘা মেঘা বরসো রে মেঘা বরসো। এই জলটা হচ্ছে আমার মেহনতের পাসিনা, এতক্ষণ আমি ঘুরলাম। দুই দিকে এগুলা কয়েকদিন পর কাশফুল ফুটবে, শরতের আমেজ চলে আসছে আবার। কাকা তো বলছিলাম এই জঙ্গলটা যাওয়া যাবে না? আর এখানে কি আছে, কিসের মন্দির আছে? আমাদের শিয়ালি মন্দির। শিয়ালি মন্দির। ও আগে তো ফরেস্ট গার্ড ছিল না, এখন তো ভাবতেছি যাবো। যাও এখন ঘুরে আসো। কি নাম মন্দিরটা? শিয়ালি মন্দির। শিয়ালি। তো কাকাকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি এখন শিয়ালি মন্দির। কাকা আসলাম, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এখন আমরা কাকাকে বিদায় জানিয়ে আমার জন্য জঙ্গলে ঢুকে পড়েছি। পিন্টু নেমে যাবে এখান থেকে। পিন্টু জনগণ, তো আমরা মন্দিরের রাস্তায় ঢুকে গেছি, খুব পিছলালা রাস্তা, সাইকেলটা খুব কষ্ট করে হ্যান্ডেল করতে হচ্ছে। ভাগ্য হলে আজকে স্কুটি নিয়ে আসি না, এখন সাইকেলের মজাটা তাহলে মিস করে দিতাম ভাই। বৃষ্টির দিনে সাইকেলের মজা আলাদাই, সব জায়গায় ঢুকে যাচ্ছে, স্কুটি নিয়ে থাকলে বেশি ঢুকা যায় না। আর আবার এখন একটু অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়েছে, ওটার জন্য আরো সেক্সি লাগতেছে। ও ভাই ভাই দাঁড়া 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 দাঁড়া, এখান থেকে দেখাই। এই যে ভাই, এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল, আর সামনে একটা নদী আছে, নদীটা দেখাবো। তারপর এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে যাওয়ার কথা চলবে, হয়তো এখনো ঠিক না এদিক দিয়ে যাবো কিনা। আর এটা হচ্ছে জলের পাম্প। তো পিন্টু আর শুভর মধ্যে একটু ঝগড়া হয়ে গেছে। পিন্টু বলতেছে যে মন্দিরে যাবে না, শুভর খুব আবার মন্দিরে যাওয়ার ইচ্ছা। তো পিন্টু বলতেছে তুই তো তোরা যা, আমি এখানে আছি। শুভ ভাইও বলতেছে দীপ ভাই চল। তার জন্য শুভর মনটা রক্ষা করার জন্য আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। ভাই তুই দাঁড়া, আমরা চলে আসবো ভাই। তো আমি বলতে চাচ্ছি যে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, শিয়াল থাকার কোনো চান্স নেই। শিয়াল তো আছে। এই দেখ ঘন জঙ্গলটা দেখা দিই একটু জনগণকে। আমার ভিতর থেকে ভয় লাগতেছে যে এখানে কোনো শিয়াল মিয়াল না বেড়ে যায়। ও একটু ছাতাটা উপরে ওটা দেখাই কতটা ঘন জঙ্গলের মধ্যে যাচ্ছে। আমি ভিজলে কোনো অসুবিধা নেই, মোবাইলটা না ভিজলে। শিয়াল তো আছেই, কিন্তু সাপও আছে। ওটা তো ভাই কত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ভাই। তো জনগণ, এটা হচ্ছে মন্দির, যে মায়ের, যেখানে আমরা প্রণাম করব। আর জনগণ আশেপাশে সিনটা দেখাচ্ছি, এই যে জঙ্গল, এই রাস্তা দিয়ে আসছি আমরা। আর যারা না, এই যে জঙ্গল, পিছনে জঙ্গলটা দেখা দিই, ওই যে ওখানে একটা জঙ্গল আছে যেটা ঘন খুব। আর এই যে এই জঙ্গলটাও খুব ঘন। আর রাত্রেবেলা এখানে আরও ভয়ানক ব্যাপার থাকে, মানে ভয়ানক লাগবে যদি আমরা রাত্রেবেলা অন্ধকারের মধ্যে আসি।
তো জনগণ এখানে বলতে যাচ্ছি এটাই যে জঙ্গলটা আজকে রেইনি ওয়েদার, রেইনি ফরেস্টের মতো একদম অন্ধকার, একদম ভাই 90-20 যে শুটিং টিং হয় না ভূতের, একদম ওরকম লাগছে জঙ্গলটা। একদম ঠিক বলছে। আর মায়ের মন্দিরটা কত রহস্যময় লাগতেছে, এটাই তোকে দেখানোর জন্য আনলাম। হ্যাঁ ভাই একটু ধর, একটু মোবাইলটা ধর। রহস্যময় ভাই আর সামনে যাব না। ওই জঙ্গলটা যাবি? তো শুভ বলতে যে পিছনের জঙ্গলটা যাবে, কিন্তু আমি যাব না, আমার যাবার একটু ইচ্ছা না, কারণ আমার ভয় লাগতেছে। এটা হচ্ছে ভীষণ ভীষণ ব্যাপার। আমরা যাই, চলো ফিরে যাই। পিন্টু দাঁড়ায় আছে একা একা। কত আসছে? একজন সামনে যা, একজন সামনে যা, একজন সামনে যা। কারণ হচ্ছে জঙ্গলটা শুধু দেখাচ্ছি তো ভালো লাগতেছে না, তো সামনে একটা কানাচোদাকে তো দেখাইতে হবে না আমাকে। যা তোরা দুজনই যা, যা আমি ক্যামেরা করতেছি আরামসে। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে এদের ভালোবাসা। আরে পাখির আওয়াজ রে। যা যা আগে যা না, জলের মধ্যে জানা মানচুত গুলা। আমি কি এখানে ভূতের অ্যাক্টিং করব? চ আর কন্টেন্ট দিতে হবে না ভাই, চ আজকে অনেক কন্টেন্ট হয়ে গেছে। ভাগ বাঞ্চত, ভয় পাওয়া দিয়েছে লেওড়া আমার, এখনই বুকটা ধুপ করে উঠছিল লেওড়া আমার। তো আজকে আমরা অনেকটা ঘুরে নিয়েছি জনগণ। তো আজকে আমি বলতেছি যে আর ঘোরার দরকার নাই, বৃষ্টিতে অনেক ভিজে নিচ্ছি, আর একটু চাটা খাইতে হবে, শরীরকে একটু ওয়ার্ম রাখতে লাগবে, নাহলে জ্বর চলে আসবে। তো জনগণ আই হোপ আপনারা হচ্ছে ভিডিওটা দেখে মজা পাইছেন। কারণ দেখতে পারবেন যে আমি কতটা ভয় পাইছি, শুভ কতটা সাহসী ছিল, আরে 3 কান বিগড়া বলে আর যায় নাই। তো আই হোপ এই ভিডিওটা আপনারা খুব মজা করেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদেরকে প্রণাম জানিয়ে নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন। তো আজকের ব্লগটা শেষ করছি, আজকে 3 জনে